Hey everyone, আসসালামু আলাইকুম। ইটস মি বালি ফ্রম বালিস লাইফ। চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। চলেন শুরু থেকে শুরু করি। তো এই তো ভিডিওর শুরুতে আমি এখানে চা আর পরোটা নিয়ে বসে গেছি। এটা হচ্ছে বিকালের নাস্তা করতেছি। আমি বিকাল থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। অ্যান্ড এখানে আমি চা দিয়ে পরোটা দিয়ে ডুবা ডুবা খাচ্ছিলাম। এটা ছিল লেবু চা। চাটা অনেক বেশি মজা হয়েছে। চাটা আমার জালে বানাইছে, তা আমাকেও একটু দিল। আর রুটি আমি সকালে বানিয়েছিলাম, সেটাকেই আবার পরোটাতে কনভার্ট করছি। আর এখানে আমি বিকালে রান্নার প্রিপারেশন নিচ্ছি। বিকালে রান্না করব মাছ ভুনার সাথে ঢ্যাঁড়স ভাজি। তো আমার যতটুকু মাছ লাগবে সেটা বের করে নিয়ে ঢ্যাঁড়স, পেঁয়াজ, মরিচ সব কিছু আমি কাটাকাটি করে গুছিয়ে নিছি। অ্যান্ড সব কিছু গুছিয়ে নিয়ে রান্না শুরু করতে আমি পছন্দ করি। তো ফার্স্টে ঢ্যাঁড়স ভাজিটা বসিয়ে দিলাম। ঢ্যাঁড়স ভাজিটা হতে থাক। আর ঢ্যাঁড়স ভাজি করার আমার সিস্টেম হচ্ছে পেঁয়াজ মরিচ দিব, হালকা একটু নাড়াচাড়া দিয়ে লবণ হলুদ দিব, দেন ঢ্যাঁড়সটা দিয়ে দিব, ব্যাস। আমি লবণ হলুদটা আগে দিই, অনেকে এটা পরেও দেয়। আপনারা কীভাবে করেন সেটা কিন্তু কমেন্টে জানাবেন। আর এই সাইডে আমি মাছ লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছি। ঢ্যাঁড়স ভাজিটা আর কিছুক্ষণ হয়ে গেলেই হয়ে যাবে। আমার ঢ্যাঁড়স ভাজি সবুজ থাকা লাগবে, আদারওয়াইজ আমার ঢ্যাঁড়স ভাজি ভালো লাগে না। কারণ ঢ্যাঁড়স ভাজির সৌন্দর্যটাই হচ্ছে তার এই রঙটাতে। তো এটা যদি নষ্ট হয়ে যায় না, তাহলে ঢ্যাঁড়স ভাজি ভালো লাগে না। আমার ঢ্যাঁড়স ভাজি অলরেডি হয়ে গেছে। মাছ ভাজাও বসিয়ে দিলাম। আমরা 4 জন মানুষ, 4 পিস মাছ দিছি, শুধু রাতে খাবো, তার জন্য কোনো এক্সট্রা পিস দেই নেই। মাছ ভাজাগুলো হয়ে গেলে একে একে করে এপিট ওপিট করে খুব সুন্দর করে ভেজে নিয়ে নামিয়েও নিছি। মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এই তো মাছ ভাজা কমপ্লিট করে ওই মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলটার সাথে আর একটু তেল অ্যাড করে পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি অনেকটা পরিমাণ পেঁয়াজ দিয়েছি, কারণ আমি শুধু মাছটাকে পেঁয়াজ দিয়েই ভুনা করব। আজকেই মাছটা আনা হয়েছে, তো ভাবলাম কিছু ফ্রেশ মাছ এভাবে ভুনা করা যাক। তো মাছ ভোনার জন্য যেসব মশলা দিব সেগুলো আমি আগেই করতেছি। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি মশলাগুলো মিক্স করতে করতে, সেটা হচ্ছে অনেকে প্রশ্ন থাকতে পারে বা অনেকেই বলতে পারেন যে আপু তুমি নাম দিয়েছো বালিস লাইফ বা একটা লাইফস্টাইল ভ্লগের নাম দিয়েছো, কিন্তু তুমি সেখানে কেন শুধু রান্নার ভিডিও শেয়ার করো? আসলে আপু আমার কাজ হচ্ছে কি, আমি আপনাদের ক্লিয়ার করে বলি, সকালে ঘুম থেকে উঠে রান্না করা, দেন আবার ঘুমানো, তারপর আবার টাইম টু টাইম উঠে স্টুডেন্টদেরকে পড়াইতে যাওয়া, আবার বাসায় আসা, আবার শুয়ে থাকা, খাওয়া, এই এর বাহিরে কোনো কাজ নেই। তো আমি প্রতিদিন এই একই এগুলো কি দেখাবো? তার উপর আবার আমি ফেস শো করি না যে আমি ঘুমিয়ে আছি, সেটাও দেখাবো, যেমন অনেকের ব্লগেই আমি দেখি। তো দ্যাটস ওয়াই আমি ওই নামটা দিলেও ওই আছে না, হয় না যে আমি সন্ধ্যায় গিয়ে খেলাম বা ডিনারে কী করলাম, এইসবই আপনাদের সাথে শেয়ার করি। অ্যান্ড আমি যেহেতু একটু নতুন এই ব্লগিং ব্যাপারটাতে, তো সেক্ষেত্রে আমার সব কিছু একটু মানিয়ে গুছিয়ে নিতে একটু টাইম লাগবে। এটাই, সবাই আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি খুব ভালোভাবে আপনাদের সাথে নতুন নতুন ইউনিক কন্টেন্ট শেয়ার করতে পারি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। আচ্ছা, ভিডিওটা কিন্তু অনেক আগের, ঈদেরও আগের, আর আমি আপলোড দিচ্ছি ঈদের পর। আমি একটু অসুস্থ ছিলাম এর মাঝখানে ভীষণ, যার কারণে আমি আপনাদের সাথে কোনো কিছুই শেয়ার করতে পারিনি। ঈদের কোনো একটা ক্যাপচারও আমি কোনো কিছু নেইনি। প্লাস আমি ডক্টরের কাছেও গিয়েছিলাম, সামনে মঙ্গলবারেও আমার যাওয়া লাগবে। আজকে শুক্রবার শেষ হচ্ছে, আমি শুক্রবার রাতে ভয়েস ওভার করছি। তো কালকে শনিবার, কালকে আমার শ্বশুরমশাইকে নিয়ে আবার ডক্টরের কাছে যেতে হবে। অ্যান্ড মাঝখানে রবিবার সোমবার গ্যাপ দিয়ে মঙ্গলবারে আবার আমার ডাক্তারের কাছে যেতে হবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এর মাঝখানে আমি বোতলে পানিও ভরে নিছি। আপনারা অনেকেই জানেন আমি ফুটানো পানি খাই। তো আমার এই মাছ ভুনাটা দেখে যে কী লোভ লাগতেছিল, মনে হচ্ছে এখনই খাই, যেহেতু এটা অনেক আগের ভিডিও, তো আমার এখন ভয়েস দিতে এসে আবারও খেতে ইচ্ছা করতেছে। ট্রাস্ট মি, সবাই অনেক বেশি ভালো রিভিউ দিছে। তো রাতে ছিল ঢ্যাঁড়স ভাজি, মাছ ভুনা, আর এখানে আছে শুটকি ভর্তার শাক ভাজি, আমার জালে দিছে শুটকি ভর্তার শাক ভাজি। আর এই যে লিচুটাও আমার জালে দিছে। তো এখানে আমাদের দুজনের জন্য দিছে 5টা লিচু, আর আমার শ্বশুর শাশুড়িকে আগেই দিয়ে দিছে।
তো আচ্ছা, আরেকটা ব্যাপার ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমার জালে আর ভাসুর আলাদা খান, কিন্তু থাকেন আমাদের সাথে, আর আমার শ্বশুর শাশুড়ি আমার সাথেই খান। তো আমি আমার রাতের খাবার নিয়ে বসে গেছি। এখানে আছে একদম ভাত, শাক ভাজি, ঢেঁড়স ভাজি আর শুটকি ভর্তা। এইগুলা নিয়ে ফার্স্টে খেতে বসছি, দেন মাছ দিয়ে খাওয়া হবে। তো আগে শুটকি ভর্তাটা দিয়ে মেখে নিচ্ছি। ট্রাস্ট মি, খাবারগুলো এত মজা হয়েছিল, নিজে রান্না করছি দেখে যে বলতেছি ভাই এরকম কিচ্ছু না। এই যে মাছ বোনাটাও নিয়ে নিছি। তো আমি খেতে থাকি, আর আপনারা এর মধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করবেন, একটা লাইক এবং একটা শেয়ার করে দিবেন। আজকের জন্য টাটা অ্যান্ড আল্লাহ হাফেজ। সবার জন্য আমার অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। সবাই আমার জন্যও দোয়া করবেন। আমার ভয়েসটা শুনলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আমি একটু অসুস্থ, তবে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, এই বিশ্বাসটা আমি করি। টাটা, বাই অ্যান্ড আল্লাহ হাফেজ, টেক কেয়ার।